Welcome to my channel. Hope that you are fine by the grace of God. This is my dear son, your study partner. আজকের আলোচ্য বিষয় হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করা। প্রথমেই জানব ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটতে থাকবে, চলতে থাকবে, এরকম চলমান কাজ যদি বোঝায় সেক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। মনে রাখতে হবে বাংলা ক্রিয়াপদের সঙ্গে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন ইত্যাদি যে কোনো একটি যুক্ত থাকবে। আমরা উদাহরণ দিলে বিষয়টা আমাদের কাছে আরও পরিষ্কার হবে। যেরকম আমি একটা উদাহরণ লিখে রেখেছি, যেমন আমি বইটি পড়িতে থাকিব, সে গান গাইতে থাকিবে। আবার এরকম হতে পারত সে গান গাইতে থাকিবেন। এরকম তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন বাংলা ক্রিয়াপদের সঙ্গে যুক্ত থাকবে। তখনই আমরা বুঝবো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এবারে পড়ব ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বিভিন্ন ধরনের সেন্টেন্সের গঠন। প্রথমে পড়ব পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠন কিভাবে করতে হয়। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে পজিটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিভাবে গঠিত হয় সূত্রটা আলোচনা করা যাক। প্রথমে দিতে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে দিতে হবে শ্যাল অথবা উইল। শ্যাল উইলের ব্যবহার কিন্তু এর আগের পাঠে আমরা পড়ে নিয়েছি। তারপরে দিতে হবে বি, বি এর পরে বসবে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, শেষে অবজেক্ট বা আদার বসবে। উদাহরণ দিলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। উদাহরণে লিখেছি আমি আই শ্যাল বি রিডিং ইংলিশ, আমি ইংরেজি পড়িতে থাকিব। প্রথমে সাবজেক্ট বসেছে, সাবজেক্টের পরে শ্যাল বসেছে, শ্যালের পরে বি বসেছে, বি এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম রিড ওর সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, শেষে অবজেক্ট বসেছে। আর একটি উদাহরণ হি উইল বি সিঙ্গিং আ সং। প্রথমে সাবজেক্ট বসেছে, তারপরে উইল, শ্যাল উইলের মধ্যে একটা বসেছে, তারপরে বি বসেছে, সিং এর সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, আবার শেষে অবজেক্ট বসেছে। তাহলে কি হলো? হি উইল বি সিঙ্গিং আ সং। তারপরে হচ্ছে আরেকটা উদাহরণ রবি উইল বি প্লেইং ফুটবল। প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল উইল, তারপরে বি, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম সঙ্গে আইএনজি, শেষে অবজেক্ট। এইভাবে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠন করতে পারি। এরপরে হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স গঠন করার সময় সূত্রটা হবে প্রথমে সাবজেক্ট দিতে হবে, তারপরে আবার শ্যাল উইলের মধ্যে একটা দিতে হবে, তারপরে দিতে হবে নট, যেহেতু নেগেটিভ এবার নটটা বসাতে হবে এখানে, নোটের পরে দিতে হবে বি, তারপরে আবার ভার্বের ফার্স্ট ফর্ম সঙ্গে আইএনজি, শেষে অবজেক্ট। উদাহরণ দিলেই বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমি আগের উদাহরণগুলো নিয়েছি বুঝতে যেন সুবিধা হয়। তাহলে কি ছিল? আই শ্যাল নট বি রিডিং ইংলিশ। প্রথমেই সাবজেক্ট বসেছে, তারপরে শ্যাল উইল এর মধ্যে একটা বসেছে, তারপরে নট, তারপরে বি, তারপরে রিড এর সঙ্গে আইএনজি। এর কথায় হচ্ছে এর আগে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাই আছে, শুধু নোটটা যুক্ত হয়েছে এখানে। নোটটা ছিল না, যেহেতু এটা নেগেটিভ সেহেতু এখানে নোট লাগাতে হবে। আবার নিচের উদাহরণটা ওরকম হয়েছে হি উইল নট বি সিঙ্গিং আ সং, আবার নট বসেছে একটা। ওখানে শ্যাল বি ছিল, এখানে শ্যাল নট বি, আবার উইল নট বি। ওখানে শ্যাল বি, এখানে শ্যাল নট বি, উইল নট বি, এটাই পার্থক্য। শেষের উদাহরণটা রবি উইল নট বি প্লেইং ফুটবল। এইভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। আমরা এরপরে পড়ব ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করা যায়। এবার হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন। এর আগে আমরা পজিটিভ সেন্টেন্সের গঠন অর্থাৎ ধাবাচক বাক্য, নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবাচক বাক্যর গঠন পড়েছি। এবারে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। আমরা বিভিন্ন ধরনের বাক্যগুলোর গঠনগুলো জানছি, এই কারণে পরবর্তী যে গ্রামারগুলো আসবে সেক্ষেত্রে এই সেন্টেন্সগুলি আবার আসবে এবং এর গঠনগুলো জানা থাকলে আমাদের গ্রামার করতে সুবিধা হবে। তাছাড়াও স্পোকেন ইংলিশের সময় এই সেন্টেন্সগুলি খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। তাহলে এবার জেনে নিই ইন্টারোগেটিভ সেন্টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কিভাবে গঠন করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করার সময় অক্সিলারি ভার্বটা সামনে চলে আসে, এখনো তাই হবে। অক্সিলারি ভার্ব যেটা রয়েছে শ্যাল বা উইল, সেটা সামনের দিকে আসবে, তারপরে হচ্ছে সাবজেক্ট বসবে, তারপরে হচ্ছে বি বসবে, বি এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম
সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে প্লাস অবজেক্ট, শেষে দিতে হবে নট অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে, যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য। একটা উদাহরণ দিলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। যেরকম শ্যাল আই বি রিডিং ইংলিশ, প্রথমে শ্যাল উইলের মধ্যে একটা বসেছে, তারপরে সাবজেক্ট বসেছে, তারপরে বি, তারপরে রিডিং, রিড এর সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, তারপরে অবজেক্ট, শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। আবার দ্বিতীয় উদাহরণ, উইল হি বি সিং আ সং, প্রথমে শ্যাল উইলের মধ্যে বসেছে, তারপরে সাবজেক্ট, তারপরে বি বসেছে, সিং ওর সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, সিং আ সং অবজেক্ট, শেষে প্রশ্নবোধক চিহ্ন। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে পারি। আজকে এখান থেকে দেখা হবে এর পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।